বাংলাদেশের গরু এসে আমাদের গরু বাজারকে অস্থিতিশীল করেছে। রেদার এখানে যে পরিমাণ গরু উঠেছে তার তুলনায় ক্রেতা কম পাওয়া যাচ্ছে, বাট কেউ বলতে পারবে না যে এখানে কোনো ইন্ডিয়ান গরু আছে। আমাদের বিজিবির সীমান্তে টহল স্ট্রং করা হয়েছে, যেসব জায়গা থেকে সম্ভাব্য চোরাচালানের পথ রয়েছে সেগুলি আমরা সিল করে দিই। এছাড়াও আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি। তো এভাবে আমরা চেষ্টা করেছি এবং আমি মোটামুটি শিওর যে কোনো জায়গা থেকে বাজারে অ্যাটলিস্ট লালমনিরহাটে আমার এখানে কোনো ভারতীয় গরু নেই। এবং দ্বিতীয় যেটা বলেছেন যে পুশিনের ব্যাপারে, আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে যে বর্ডার বিভিন্ন কারণে একটু উত্তপ্ত রয়েছে, অস্থির রয়েছে। পুশিনের ব্যাপারে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে কঠোর বার্তা দিয়েছি যে পুশিন অবৈধ কোনো নাগরিক প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক চ্যানেল আছে, আপনারা সেই কূটনৈতিক চ্যানেল ফলো করেন। এই অবৈধভাবে রাত্রেবেলা অন্ধকারে শিশু বাচ্চা পাঠাবেন না। তো আমরা যে হিসাবটা চেয়েছেন, আমরা 24 জনকে নাগরিককে, বাংলাদেশি নাগরিককে পরিচয় পেয়েছি এবং আমরা বালারহাট সীমান্ত থেকে কূটনৈতিক উপায়েই তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। কিন্তু অবৈধভাবে যে আপনারা সবাই জানেন যে 23-24 তারিখের দিকে আমার লালমনিরহাট সীমান্তে যে কয়টা হয়েছিল সে কয়টা আমরা সাথে সাথেই আমরা ওখানে স্থানীয় জনগণ, প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় সেটা আমরা রুখে দিয়েছি। এবং আমরা সেই পুশিনের ব্যাপারে আমরা বিএসএফকে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুশিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অ্যালাউ করব না। কোনো বাংলাদেশি যদি হয়ে থাকে আমাদের পরিচয় দেন, পরিচয় আমরা নিশ্চিত করে তাকে সম্মানে আমাদের বাংলাদেশিকে, সমস্যা নেই। কিন্তু এই রাতের অন্ধকারে এইভাবে পুশিনটা কোনো ধরনের ভাবে, এটা আইনগতভাবে বলেন বা নীতিগতভাবে বলেন, এটা কোনোভাবেই কাম্য না। থ্যাংক ইউ।